হ্যালো বন্ধুরা, আজ আমি এমন একটি অধ্যায় নিয়ে কথা বলবো যেটি উচ্চ মাধ্যমিকে উঠলেই বেশিরভাগ ছাত্রছাত্রীর ভয় ধরিয়ে দেয়। সেটি হলো ইন্টিগ্রেশন। মাধ্যমিক পর্যন্ত অঙ্ক আমাদের খুব পরিচিত ছিল, কারণ তখন সব হিসাব ছিল একেবারে করা। মোট কত দাম, মোট লাভ কত, মোট দূরত্ব কত, সব প্রশ্নের উত্তর আমরা সরাসরি যোগ করে পেতাম। কিন্তু উচ্চ মাধ্যমিকে এসে হঠাৎ ইন্টিগ্রেশন ঢুকে পড়ল, আর তখনই মনে হলো এই অঙ্কগুলো বাস্তব জীবনের সাথে আর মেলে না। আসলে সমস্যাটা ইন্টিগ্রেশন না, সমস্যাটা হলো আমরা ইন্টিগ্রেশন কেন এসেছে সেটা বুঝতে পারি না। আজ এই ভিডিওতে আমি একদম শুরু থেকে দেখাতে চাই ইন্টিগ্রেশন আসলে কি, কেন দরকার, আর এটা বাস্তব জীবনের সাথে কিভাবে সরাসরি যুক্ত। ধরো তুমি হাঁটছো, কখনো ধীরে কখনো জোরে, মাঝখানে থেমে যাচ্ছ। এখন যদি কেউ জিজ্ঞেস করে আজ মোট কত দূর হাঁটলে, তুমি কি প্রতিটা সেকেন্ডে কত মিটার গেলে সেটা গুণে বলো? না, সেটা বলো না। তুমি শুধু বলো আজ মোট 2 কিলোমিটার হাঁটলাম। এই মোট কথাটির ভেতরই ইন্টিগ্রেশনের ধারণা লুকিয়ে আছে। সময় ধরে যতটুকু হয়েছে সব যোগ করে একটা মোট হিসেব করে বের করা, এটাই ইন্টিগ্রেশন। এবার আরেকটু উদাহরণ দিই। ধরো একটা গাড়ির বেগ সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। গাণিতিকভাবে ধরা হলো গাড়িটির বেগ ভিটি ইকুয়াল টু 2t মিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ সময় যত বাড়ছে বেগও ধীরে ধীরে বাড়ছে। শুরুতে টি ইকুয়াল টু 0 সেকেন্ডে গাড়ি দাঁড়িয়ে আছে, তাই বেগ 0। 3 সেকেন্ড পরে টি ইকুয়াল টু 3 হলে বেগ দাঁড়ায় 6 মিটার প্রতি সেকেন্ডে। এখন প্রশ্ন হলো এই 3 সেকেন্ডে গাড়িটি মোট কত দূর গেল? এখানেই বেশিরভাগ ছাত্র ভুল করে। অনেকেই ভাবে 1 সেকেন্ডে 2, পরের সেকেন্ডে 4, তার পরের সেকেন্ডে 6, এই 3টে যোগ করলেই উত্তর পাওয়া যাবে। কিন্তু যুক্তিটা ভুল, কারণ এতে ধরে নেওয়া হয় যে বেগ হঠাৎ 2, 4, 6 হয়ে গেছে। বাস্তবে কিন্তু বেগ ধীরে ধীরে বেড়েছে। চলো ইন্টিগ্রেশন না করে একদম সাধারণভাবে করি। 3 সেকেন্ডকে 3টি সমান ভাগে ভাগ করি। প্রথম সেকেন্ডে বেগ 0 থেকে 2-এ উঠেছে, তাই এই সময়ে গড় বেগ হলো 0 + 2 / 2 অর্থাৎ 1। এই 1 সেকেন্ডে গাড়ি চলেছে 1 মিটার। দ্বিতীয় সেকেন্ডে বেগ 2 থেকে 4 হয়েছে, গড় বেগ হলো 2 + 4 / 2 = 3। এই 1 সেকেন্ডে গাড়ি 3 মিটার চলেছে। তৃতীয় সেকেন্ডে 4 থেকে 6, গড় বেগ হলো 5, মানে 4 + 6 / 2 5। এই 1 সেকেন্ডে গাড়ি চলেছে 5 মিটার। এখন শুধু সাধারণ যোগ, 1 + 3 + 5 = 9, অর্থাৎ গাড়িটি মোট 9 মিটার চলেছে। খেয়াল করো, এখানে আমরা কোনো ইন্টিগ্রেশনের ব্যবহারই করিনি, শুধু সময়কে ছোট ছোট ভাগে ভাগ করেছি। প্রতিটা ভাগে গড় বেগ নিয়েছি আর শেষে সব যোগ করেছি। ইন্টিগ্রেশন আসলে এই কাজটাই করে, কিন্তু অসীম ছোট ভাগে, ইনফাইনাইট লেভেলের ছোট ভাগে এটি যোগ করে। এখন এই একই কাজ যদি বইয়ের ভাষায় লেখা হয়, তখন বলা হয় মোট দূরত্ব হলো বেগের ইন্টিগ্রেশন। তখন আমরা লিখি 0 থেকে 3 পর্যন্ত 2t ΔT এর ইন্টিগ্রেশন।
করলে উত্তর আসছে 9। অর্থাৎ ইন্টিগ্রেশন আর এই গড়ের পদ্ধতি আলাদা কিছু না। ইন্টিগ্রেশন হলো এই ধারণারই নিখুঁত গণিত। এই একই যুক্তি দোকানের বিক্রির ক্ষেত্রেও খাটে। ধরো দোকানে বিক্রির হার ধীরে ধীরে বাড়ছে, সকালে প্রায় নেই, 3 ঘন্টা পরে বিক্রির হার দাঁড়ালো ঘন্টায় 6টা জিনিস। শুরুতে হার 0, শেষে হার 6। এখন প্রশ্ন, এই 3 ঘন্টায় মোট কত বিক্রি হলো? এখানে সরাসরি 2 + 4 + 6 যোগ করলে ভুল হবে, কারণ বিক্রি হঠাৎ হয়নি, ধীরে ধীরে হয়েছে। গড় হার হবে 0 + 6 / 2 অর্থাৎ 3। এই গড় হার 3 ঘন্টা চলেছে, তাই মোট বিক্রি হলো 3 × 3 মানে 9টা জিনিস। এই কারণেই ইন্টিগ্রেশনের উত্তর অনেক সময় আমাদের সাধারণ যোগের উত্তরের থেকে আলাদা আসে। ইন্টিগ্রেশন কখনোই হঠাৎ সংখ্যা ধরে না, ইন্টিগ্রেশন ধরে সময় ধরে পরিবর্তন। ইন্টিগ্রেশন আমাদের বলে দেয় এত সময় ধরে মোট কতটা বদলালো। বৃষ্টি পড়ছে, এই মুহূর্তে কত ফোঁটা পড়ছে সেটা হলো রেট। আর সারাদিনে মোট কত জল জমলো সেটা হলো ইন্টিগ্রেশন। গাড়ি চলছে, এই মুহূর্তে বেগ কত সেটা হলো রেট। আর পুরো যাত্রার কতটা দূরত্ব গেল সেটা হলো ইন্টিগ্রেশন। তাই ইন্টিগ্রেশন কোনো অপ্রয়োজনীয় অধ্যায় না, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, কোনো কাল্পনিক অঙ্ক না। মাধ্যমিকে আমরা শিখেছি একেবারে কত, আর উচ্চ মাধ্যমিকে ইন্টিগ্রেশন আমাদের শেখায় সময় জুড়ে মোট কত। এই কথাটাই যদি মাথায় বসে যায় তাহলে ইন্টিগ্রেশন আর কখনো ভয় লাগবে না। তখন ইন্টিগ্রেশন শুধু একটা অঙ্ক না, তখন ইন্টিগ্রেশন হয়ে যাবে বাস্তব জীবনের গল্প, সময় পরিবর্তন আর মোট হিসাবেরই গল্প। এই ভিডিওটা যদি তোমার ইন্টিগ্রেশন নিয়ে ভয় একটু হলেও কমিয়ে দেয় তাহলে অবশ্যই লাইক করবে, আর এমন সহজ ব্যাখ্যার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আমি এখানেই ভিডিওটি শেষ করছি। এই ভিডিওটি অ্যাকচুয়ালি যারা পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের তাদের জন্য ডেডিকেটেড। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এখানে কমেন্টে জানাবেন কেমন লেগেছে।